হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসলাম। আজকে সকালবেলা উঠলাম, ছাদে দেখছি মেঘ করে আছে। তারপরে পারভেজ ফোন করলো আমাকে, বললো চল ভাই তমলুক যাবো। আমি বলি চলো, তাহলে আমারও কিছু কাজ রয়েছে তমলুক। তো আমরা তমলুক বাড়ি গেলাম। এটা হচ্ছে সেই তমলুক কলেজের কাছে। তারপরে আমরা চলে আসলাম সেই তমলুক রাজবাড়ির কাছে। রাজবাড়িতে কাজটা হবে মানে পুরো ঘিরে দিয়েছে চার সাইড। আগে ঘেরা ছিল না, এখানে অনেক মদখোররা মদ টদ খেত, এই জন্য পুরোটা ঘিরে দিয়েছে চার সাইড। আমরা পিছন দিক দিয়ে ঢুকিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে মেন গেট, সেই তমলুক জেলখানার জেলের কাছ থেকে। এটা জেলখানা, এটা জেল, তমলুক জেল। তারপরে আমরা একটু যাবো, ভাবলাম দোকানে যাব, লিবার্টিতে জুতো কেনার জন্য যাব। তো ভিতর থেকে যাচ্ছিলাম, তারপরে লিবার্টিতে চলে আসলাম। লিবার্টিতে তারপরে লিবার্টি থেকে জুতো নেওয়ার পর বললো চলো পুরোনো ডিএমে যাবো, একটু কাজ রয়েছে। আমি বললাম চলো পুরোনো ডিএমে গেলাম। ঠিক আছে, আমার সঙ্গে রয়েছে সেই চকলেট বয় পারভেজ। এই হচ্ছে হসপিটাল মোড়। হসপিটাল মোড় থেকে কিছুটা যেতে হবে, তারপর চলে আসলাম ডিএমের অফিসের কাছে। এই হচ্ছে ডিএম, পুরোনো ডিএমটা। তারপর দপ্তরে চলে আসলাম। সেই চকলেট বয় নামছে বাইক থেকে, বলছে দাদা চলো। বলি চলো ভিতরে বোকাচোদা দাদার সাথে দেখা করা যাক। এখানে তো এরা তো সব রাজার বেটারা বসে, তো এখানে রাজার বেটাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম আর কি। তো রাজার বেটাদের সঙ্গে ভিতরে গেল। রাজার বেটারও বললো, যে বলছে রাজার বেটারা বলতেছে হবে না, যাও তুমি আবার একটা নিজে পেপার বানাও। বললো ঠিক আছে, দরখাস্ত বানাতে হবে নিজেকে, আবার ওই জন্য একটা দরখাস্ত লিখতেছে সেই চকলেট বয়। তারপরে লেখাটা প্রায় হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওকে বলো যাও তুমি জমা দিয়ে এসো। তারপরে জমা দিয়ে আসলো। তারপর বললাম চলো ঘর, এটা কমপ্লিট হয়ে গেল। বললাম চলো, তুমি যদি তমলুক থেকে দেখে থাকো তো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আই লাভ তমলুক। টাটা, বাই বাই।